Good morning, dear students. I hope you are doing fine. Alhamdulillah, I am also fine. This is MD Musharraf Hussain, Assistant Teacher, Jorarganj Adarsha High School, Mirsha Chattogram. Dear learners, today I am going to discuss your English assignment. So, be attentive and listen to me carefully. First of all, I would like to discuss the assigned work. Dear learners, you have given a assignment on English. I would like to discuss the assigned work. Suppose you have a foreign friend who is very curious to know about the ethnic people of your country. Now, prepare a fact file on them. You can tell about their dress, food, culture, sports, and pastimes in 200 words. Use narratives, images, pictures, tables, or information as needed. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যেই নির্ধারিত কাজটা দেওয়া হয়েছে আমি সেটার বাংলা অনুবাদ করছি। মনে করো তোমার এক বিদেশি বন্ধু রয়েছে যে তোমার দেশের যে নৃতাত্ত্বিক গোষ্ঠী এথনিক পিপল রয়েছে তাদের সম্পর্কে জানতে সে বেশি আগ্রহী, কৌতূহলী। এখন তোমাকে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। সেখানে তুমি তাকে বলবে যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে পোশাক, খাদ্য, সংস্কৃতি, খেলাধুলা এবং অবসর বিনোদন যেগুলো রয়েছে সেগুলো, এবং এই যে বর্ণনা দিবে সেটা তোমাকে 200 শব্দের মধ্যে লিখতে হবে। লেখার ক্ষেত্রে তুমি কিছু বর্ণনা দিতে পারো, ছবি অ্যাড করতে পারো, যে কোনো তথ্য যেটা লাগবে সেটা তুমি যুক্ত করতে পারো। প্রথমে আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, প্রশ্নে বলা হয়েছে, অ্যাসাইনড ওয়ার্কে বলা হয়েছে প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল। ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ফ্যাক্ট ফাইল। আমি প্রথমে তোমাকে ফ্যাক্ট ফাইল নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ফ্যাক্ট ফাইল? Fact file is a short report of all the most important information on one subject. Fact file কি? Fact file হলো একটা সংক্ষিপ্ত প্রতিবেদন যেখানে একটা নির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে। ডিয়ার লার্নার্স, আবার তোমরা মনোযোগ দিয়ে শুনো। ফ্যাক্ট ফাইল হলো একটা সংক্ষিপ্ত প্রতিবেদন যেখানে একটা সুনির্দিষ্ট বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে হবে, সেটা হলো ফ্যাক্ট ফাইল। তো তোমাদেরকে এই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য বলা হয়েছে সেখানে ফ্যাক্ট ফাইল মাধ্যমে। তাহলে ফ্যাক্ট ফাইলে তুমি কি কি উল্লেখ করতে পারো? যে এথনিক পিপলের ড্রেস, ফুড, কালচার, স্পোর্টস অ্যান্ড ফার্স্ট টাইমস গুলো আলোচনা করতে হবে। প্রথমে আমরা এই এথনিক পিপলের যেই ফ্যাক্ট ফাইলে যে তথ্যগুলো দিতে পারি তার একটা সংক্ষিপ্ত তালিকা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আমরা যেই এথনিক পিপলের যেই টপিকটা দেওয়া আছে সেটার একটা আমরা টাইটেল নির্ধারণ করব। এরপরে ইন্ট্রোডাকশন বা সূচনা, আমরা কিছু ভূমিকা পর্বে কিছু বর্ণনা দিব। এরপরে তাদের ড্রেস, পোশাক সম্পর্কে বর্ণনা দিব। ফুড, খাদ্য সম্পর্কে বর্ণনা দিব। কালচার, সংস্কৃতি সম্পর্কে বর্ণনা দিব। স্পোর্টস, খেলাধুলা সম্পর্কে দিব। ফার্স্ট টাইমস, আমরা যে অবসর বিনোদনের যে মাধ্যমগুলো রয়েছে তাদের সেগুলো দিব। এবং সর্বশেষে যেটা আমরা সমাপ্তি ঘোষণা করবো কনক্লুশন দিয়ে। তাহলে আমাদের আজকের অ্যাসাইন ওয়ার্কটা ধাপে ধাপে আমাদেরকে শেষ করতে হবে। তোমাদের জ্ঞাতার্থে আমি একটু কথা বলি। ফ্যাক্ট ফাইলের একটা উল্লেখযোগ্য বিষয় হলো তোমাদের যে অ্যাসাইন ওয়ার্ক, সেখানে বলা হয়েছে তোমাকে নির্ধারিত যে বর্ণনার সাথে আমরা ইমেজ, পিকচার আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা আমাদের অ্যাসাইনমেন্টটাকে অনেক বেশি সুন্দর এবং সাবলীল করতে চাই, আমরা শুধু বর্ণনা দিব না, বর্ণনার সাথে কিছু
ছবি সংযুক্ত করতে পারি আমরা। সেক্ষেত্রে আজকে আমি এই তোমাদের অ্যাসাইনমেন্টটা বর্ণনার সাথে সাথে কিছু ছবি যুক্ত করে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরির জন্য সেটা ফলো করতে পারো। ওকে, প্রথমে আমরা একটা টাইটেল দিয়ে দিব যে আজকের যে আমাদের টপিক সেটা একটা টপিক, সেটাকে আমরা একটা টাইটেল দিতে পারি। সেটা এভাবে দিতে পারি, দ্য এথনিক গ্রুপ অফ বাংলাদেশ অথবা দ্য এথনিক পিপল অফ বাংলাদেশ। তাহলে আমাদের বাংলাদেশের যেই নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠী সম্পর্কে আলোচনা হবে। এই সাথে সাথে আমরা বলেছি কিছু ছবি যুক্ত করতে পারো। ছবিগুলো তোমরা কোথা থেকে যুক্ত করতে পারো? তোমরা ইন্টারনেট থেকে যুক্ত করে প্রিন্ট দিয়ে তোমার যে পেজ সেখানে সংযুক্ত করতে পারো, অথবা তুমি হাতে লিখেও ছবিগুলো দিতে পারো। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের যেই আমি যে তোমাদেরকে কিছুক্ষণ আগে ধাপগুলো দেখেছি, প্রথমে আমরা টাইটেলটা আমরা নির্ধারণ করলাম, এরপরে ইন্ট্রোডাকশন দিব, এরপরে ড্রেস, পর্যায়ক্রমে নামবো। তো আমরা এখানে একটা ছবি যুক্ত করলাম, তোমরা ইচ্ছা করলে ছবি যুক্ত করতে পারো। ছবি যুক্ত করলে আজকের যেই অ্যাসাইনমেন্টটা অনেক বেশি সুন্দর হবে। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিই। Bangladesh has many ethnic groups. The majority of these people live in the Chattogram Hilltaks and others live in Mymensingh, Rajshahi and Sylhet. Some of them are the Chakmas, Marmas, Tiparas, Morongs, Santals, Hajongs and Garos. They have their own lifestyles. আমরা টোটাল এখানে যে মূল প্যাসেজ, সেই প্যাসেজের আমরা মূল কিছু কথা নিয়ে আসলাম ইন্ট্রোডাকশনে। তোমরা ইচ্ছে করলে তোমাদের যে টেক্সট বুক সেখান থেকে এই বাক্যগুলো দিতে পারো। তো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন পার্টে এথনিক পিপলের মূল কয়েকটা বাক্য এখানে উপস্থাপন করলাম। দেন আমাদের যে মূল স্টেপ, প্রথমে আমাদের মূল স্টেপ ছিল ড্রেস। আমাদেরকে এই অ্যাসাইন্ড ওয়ার্কের ভিতর যে ফ্যাক্ট ফাইল তৈরি করতে বলা হয়েছে, সেখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টের আলোকে আমরা প্রথম পয়েন্ট ড্রেস। তো আমি একটি ছবি যুক্ত করেছি, ছবির পাশে আমি বর্ণনা দিয়েছি। তোমরা ইচ্ছে করলে প্রতিটা পেজে আলাদা আলাদা করে, ড্রেসের জন্য একটা পেজ, ফুডের জন্য একটা পেজ আলাদা আলাদা করতে পারো। ইচ্ছে করলে একই পেজে দুইটা পয়েন্টের বর্ণনা দিতে পারো। প্রথমে আমি আলোচনা করব ড্রেস পোশাক। যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এথনিক পিপল রয়েছে তাদের পোশাকটা দেখতে কেমন, আমি এখানে দুইজন, একজন ম্যান আর একটা হলো ওমেন, এখানে ছবি যুক্ত করেছি, পাশে বর্ণনা দেওয়া আছে। এটা আমি অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু আমি টেক্সট বুক থেকে কালেক্ট করে সেটা দিয়েছি। তোমরা ইচ্ছে করে টেক্সট বুকে হেল্প নিতে পারো। ম্যান উইয়ার লুঙ্গিস অ্যান্ড ওমেন উইয়ার থামিস অ্যান্ড সারংস অ্যান্ড অ্যাঙ্গিস। মহিলারা কি পরে? থামি এবং সারং বা আঙ্গি পরে, আর পুরুষরা সাধারণত লুঙ্গি পরে। ওমেন উইথ দেয়ার ওন ক্লথ, মহিলারা কি করে? তাদের নিজেদের পোশাক নিজেরা বোনে। তো আমরা ড্রেস সম্পর্কে দিলাম কিছু বাক্য এবং ছবি। দেন আমরা খাদ্য সম্পর্কে দেব, ফুড। পাশে একটা ছবি দিয়েছি, দে গ্রো দেয়ার ওন ফুড, রাইস ইজ দেয়ার মেইন ফুড, তারা তাদের নিজস্ব খাবার নিজেরা তৈরি করে, রাইস ইজ দেয়ার মেইন ফুড, ভাত হলো তাদের প্রধান খাদ্য। দে ইট ভেজিটেবলস, মাইস, ফিশ, পোলট্রি অ্যান্ড মিট, তারা শাকসবজি খায়, ভুট্টা খায়, মাছ খায়, হাঁস মুরগি খায়, মাংস খায়। দে ইউজ ব্যাম্বো অ্যান্ড আর্থেন ফর্স ফর কুকিং, সাধারণত তারা তাদের যে রান্না করে যেই জিনিসপত্রগুলো সাধারণত সেগুলো মাটির এবং বাঁশের তৈরি, তারা জিনিসপত্রগুলো ব্যবহার করে ফর কুকিং, রান্নার জন্য। নেক্সট ওয়ান, কালচার, সংস্কৃতি। আমরা একটা এখানে ছবি দেখছি, যে ছবির মধ্যে আমরা দেখছি একটা নৃত্য হচ্ছে, এটা হলো বিজু ফেস্টিভ্যাল, বিজু উৎসব হচ্ছে। তো আমরা কালচার সম্পর্কে তাদের কিছু বর্ণনা দিয়েছি, তোমরা ফলো করো। দে হ্যাভ আ ওয়ান্ডারফুল কালচার, দে সেলিব্রেট সো মেনি ফেস্টিভ্যালস, তাদের একটা চমৎকার সংস্কৃতি রয়েছে, তারা বিভিন্ন উৎসব উদযাপন করে। অ্যামাং দ্যাম, এগুলোর মধ্যে রয়েছে বৈশাখী, বিজু, বৌদ্ধ পূর্ণিমা, সাংহাই আর কমন, অর্থাৎ তারা যে অনেক উৎসব পালন করে, তার মধ্যে বৈশাখী, বিজু, বৌদ্ধ পূর্ণিমা সহ অন্যান্য উৎসবের কথা আছে। পাশাপাশি আমি আবারও বলছি, আমি প্রতিটা যে বর্ণনার সাথে
ছবি যুক্ত করতে পারি। ছবিটা আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করে প্রিন্ট আউট করে করতে পারি, অথবা হাতে লিখেও আমরা করে ফেলতে পারি, অথবা কোনো ছবি থাকলে সেটা ফটোকপি করে আমরা আমাদের নির্দিষ্ট পেজে বর্ণনার সাথে অ্যাড করতে পারি। এরপর হলো স্পোর্টস, খেলাধুলা। দে লাভ গেমস অ্যান্ড স্পোর্টস, তারা খেলাধুলা পছন্দ করে। যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তারা খেলাধুলা পছন্দ করে। রেসলিং ইজ দ্য মোস্ট ফেভারিট স্পোর্ট ফর দেম, অর্থাৎ অনেকগুলো খেলাধুলা রয়েছে, তার মধ্যে তারা কুস্তি খেলাটাকে অনেক বেশি পছন্দ করে। এরপরে ফাস্ট টাইমস, অবসর বিনোদন। হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট ফাস্ট টাইমস, মাছ ধরা এবং পশু শিকার করা তাদের অবসর বিনোদনের একটা বড় উৎস। দে আর ফন্ড অফ সংস, মিউজিক, ডান্স, থিয়েটার অ্যান্ড ফেয়ার্স, তারা গান, বাদ্যযন্ত্র, নাচ, নাটক, মেলা ইত্যাদি তাদের প্রিয় বা পছন্দের বিষয়। সাথে আমি এখানে একটা পিকচার অ্যাড করেছি, সেটা হলো তারা মাছ ধরছে, জমিতে তারা মাছ ধরছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা মূল টপিকটা শেষ করে ফেলেছি। এরপর আমরা কনক্লুশনে যাব। কনক্লুশনটা নিজের মতো করে দিতে পারো, 2-3টা বাক্য। দ্য এথনিক পিপল প্লে এ ভাইটাল রোল ইন দ্য কালচার অফ বাংলাদেশ। দে ক্যান অলসো কন্ট্রিবিউট ইন দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। আমি এখানে 2টা বাক্য যুক্ত করেছি, তোমরা চাইলে খুব বেশি বাক্য যুক্ত করতে পারবে না, কারণ আমাদেরকে বলা হয়েছে ইন টোটাল 200 ওয়ার্ডস এর মধ্যে আমাদের আজকের যে অ্যাসাইন ওয়ার্ক সেটা শেষ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আজকে নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, আমরা প্রতিটা পয়েন্টকে আলাদা আলাদা পেজও লিখতে পারি, অথবা একটা পেজে 2টা পয়েন্টকেও লিখতে পারি। চেষ্টা করবো আমরা প্রতিটি পয়েন্টের পাশে একটি করে ছবি সংযুক্ত করতে, ছবি সংযুক্ত করে এবং তার সাথে বর্ণনা দিব। সেই ক্ষেত্রে পেজ যতটা হয় আমাদের কোনো প্রবলেম নেই। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমরা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে উপরে একটা কাভার পেজ তৈরি করব। সেই কাভার পেজটা আমরা নিজেরাই তৈরি করব। কাভার পেজের উপরে একদম সব উপরে স্কুলের নাম দিব, নেম অফ স্কুল। দেন নিচে আমরা দিব আমাদের স্টুডেন্ট নেম, আইডি নাম্বার, তারপরে হলো সাবজেক্ট, অ্যাসাইনমেন্ট নাম্বার, হ্যাঁ, আমরা কোন টিচারকে দিচ্ছি, সাবমিটেড টু টিচারের নাম, সাবমিটেড বাই তোমার নাম, এই তথ্য দিতে পারি। এবং নিচে আমরা একটা ইভ্যালুয়েশন পয়েন্ট দিতে পারি, সেখানে আমরা এক্সিলেন্ট, ভেরি গুড, বেটার, ইমপ্রুভমেন্ট নিডেড এভাবে দিতে পারি। তো আশা করছি তোমরা আজকের যে অ্যাসাইনমেন্ট সেটা বুঝতে পেরেছো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড বাই।